মানে আমাকে ডাকছেন? আশেপাশে তো আপনি ছাড়া আর কেউ নেই। জি বলুন। ফলো করেন কেন? কই ফলো করি? আমি তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এই 1.5 বছর ধরে যখনই আমার যাওয়ার সময় হয় তখনই আপনার সময় হয়। মানে আপনি তো একটা কাপুরুষ। ছেলেরা শুধু ভদ্র, স্মার্ট আর নম্র হলেই চলে না। আমি মেধাবী ভদ্র, আপনি কি করে জানেন? জানি যে ছেলে 1.5 বছর ধরে আমার পিছনে ঘুরে তার সম্পর্কে খবর নিব না, এটা কি কখনো হয়? মানে আমার সম্পর্কে আর কি জানেন? তা বলবো কেন? আপনি তো আসলে একটা রোবট। এতদিন ধরে একটা মেয়ের পিছনে ঘোরেন, কিছুই বলতে পারেননি। আর যে ছেলেকে যে মেয়ের পছন্দ হয় না সে মেয়ে কখনোই তার সাথে কথা বলে না, বুঝলেন রোবট সাহেব? কি বলেন এইসব? আচ্ছা, আমার ভুল হয়েছে, আমি গেলাম। আপনার সাথে কথা বলাটাই ভুল, রোবট মানুষের সাথে কথা বলে কোনো লাভ নেই। মানে জানেন না, দাঁড়ান একটু। থাকতে পারি যদি আর সব কিছু বলতে পারেন। আর আমিও আমার মতামত এখানেই বলে যাব। আসলে আমি খুবই নার্ভাস, আর আমার এগুলোর অভিজ্ঞতা নেই মেয়েদের সাথে কথা বলার। আমার মনে হয় আছে। আমারও তো কোনো অভিজ্ঞতা নেই। আর আমার সাথে কথা বলার আগে আশা করি আপনি সব খোঁজ খবর নিয়েই রেখেছেন। আসলে আপনাকে আমি অনেকদিন ধরেই ফলো করি, আপনাকে অনেক ভালোবাসি। কেন ভালোবাসি সেটা জানি না। আপনার জন্য অন্য কোনো মেয়ের দিক তাকাতেও পারি না। আপনার মায়ে পড়ে গেছি আমি। এটা কি প্রপোজ ছিল? প্রপোজ কিনা জানি না, কিন্তু আপনাকে আমি চাই। প্রপোজ না করে পেতে চান? ভালো করে প্রপোজ করেন, তারপর ভেবে দেখব। উইল ইউ বি মাই হার্টবিট? Yes, I will be your heartbeat. আমি এখন অনেক নার্ভাস, আপনি যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করবেন আমি বুঝতে পারিনি। আসলে আমরা এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কেউ দেখলে সমস্যা হবে। আচ্ছা, আমরা তো এখন বিএফ, তো আপনি করে কেন বলতেছি? আপনিও তো আপনি করে বলছেন। আচ্ছা ঠিক আছে, আমি আগে তুমি করে বলছি। আচ্ছা বাবু, আমি আসি। আচ্ছা জানেমান, আসি। ফিরমু তুলমু আরো ফটো, সেই ফটোটা তুইলা দিব রাকিব নামের মুডু। আরে খাইয়া দায়া ঘুইরা ফিরা চইলায়ামু বাড়ি, সেদিন থাকা মায়ার মুখটা ভুলতে নাহি পারি। ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিচে কাইরা, আমার ভালোবাসার ময়না পাখি দিয়া তোমায় ভালোবাসা। দেখো, এভাবে স্কুল ফাঁকি দিয়ে প্রেম করাটা ঠিক না। কেন? আমি তো আমার ভালো স্থানই আছি। হয়েছে, এই প্রেম কয়দিন পর আর থাকবে না। কি বলো? আমি তো তোমাকে 7 জনম ধরে আগলে রাখতে চাই। হয়েছে, প্রথম প্রথম তো তাই একটু বেশি দেখাইতেছে। আরে তাই এবার তুই আমারে তোর বড় ভাইয়ের কাছে বলে মায়ের খাওয়াইছস, আমার মান সম্মানে তেজ মারছস। দাঁড়াও, তোর খবর বানাইতাছি, তোর ভাইয়েরে পায়ে নেই। জানো, পৃথিবীতে মা বাবার পরে আমি একজনকে খুবই ভালোবাসি, আর সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। ওর জন্য আমি তোমাকেও ছাড়তে পারবো, কিন্তু তোমাকে ছাড়া লাগবে না, কারণ ও তোমাকে খুবই পছন্দ করবে, আর ও আমার জন্য গার্লফ্রেন্ডও খুঁজতেছে। তাহলে কি আমি তোমার আপন না? অবশ্যই। হয়েছে, বলা লাগবে না। হয়েছে, আমরা তো এখানে অনেকক্ষণ ধরে এখানে বসে আছি, আমাদের এখন যাওয়া উচিত, তাই না? না না, আমার এখানে ভালো লাগছে, আর তোমার সাথে থাকতে তো আরো বেশি ভালো লাগছে। হয়েছে জানেমান, বেশি আবেগ ভালো না। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা এবার তোর খবর আছে, তোর ভাইয়েরে পায়ে লই, ঠিকঠাক ভাবে অপমান কইরে দিম।
কি বলবি বল। কি আর বলবো, সবই তো দেখি লীলা খেলা। ঘুরাই ফেরাই কথা না বললে সোজাসুজি বল। তোর বোনের সাথে প্রেম করবা চাইছে দেখে তুই আমারে তোর বড় বাইরে দিয়ে মার খেলেইছস। এখন তোর বোন দেখি অন্য আরেকজনের সাথে ঘুরে প্রেম করে। আলতু ফালতু কথা বলিস না তো ফাহিম, তুই কারে না কারে দেখছস। আমি ঠিকই দেখছি। তোর বোনের আমি আজকের কথা দেখি, তোর বোনের আমি চিনি না। তোর বোনের কেমন দেখতে? ভালোভাবে কথা বল ফাহিম। আমি ঠিক কথাই বলছি, তুই যায় দেখগা তোর বোন কি করতেছে। ভালোভাবে কথা বল ফাহিম। আরে ফালতু কথা কি বলবো, বাস্তব যা তাই বলছি, তুই গিয়ে দেখগা। আরে তুই গিয়ে দেখগা। আচ্ছা আমি দেখতেছি বিষয়টা। আপু, এই আপু, এদিকে আসো তো। এত চিৎকার করতেছিস কেন? কি হয়েছে? আর তোর চোখ মুখ এত লাল কেন? আব্বা আম্মু তো বাসায় নেই, না হলে আব্বা আম্মুকে বলে আস ওর কিয়ামত বাজাতাম। কি হয়েছে বলবি তো সেটা। তাই বা কোথায়, ওর জন্য আমি রাস্তাঘাটে চলাচল করতে পারি না। কি হয়েছে সেটা তো বল। কি হয় নাই সেটা বলো। ও পার্কে বসে প্রেম করে, রাস্তাঘাটে ছেলেরা দেখা হলে আমাকে টিটকারি মারে। ওর খবর আছে আজ। ও তো স্কুল থেকে এসে গোসল করে কাপড় শুকাতে গেছে ছাদে। আর তুই রাগ করিস না, আমি ওকে সব বুঝাইতেছি। আব্বু আম্মুকে কিছু বলতে হবে না, এতে আরো ঝামেলা বাড়বে। না, কাজ হবে না, ওর আমি আজ খবর করেই ছাড়বো। না ভাই, তুই এত উত্তেজিত হোস না, আমি ওরা সব বুঝাইতেছি, তুই মাথা ঠান্ডা কর। কালকে থেকে ওকে আমি স্কুলে নিয়ে যাব, স্কুল থেকে নিয়ে আসবো। কালকে থেকে ওর সব ঘোরাফেরা বন্ধ। আচ্ছা তুই মাথা ঠান্ডা কর আগে, আমি ওরা সব বুঝাইতেছি। তোমার জন্য ওকে আজকে কিছু বললাম না, তুমি ওকে সব বুঝাই বইলো। তাইবা, এই তাইবা, এই তাইবা। কি রে আপু, এভাবে কেউ ডাকে? ভয় পেয়ে গেছি তো। ভয়ের কথা ছাড়, এখানে বসে কি করছিস? আবার মিছে মিছে হাসতেছিস, মনে রং লাগছে না কি? কি যে বলো না আপু। তুই যে পার্কে বসে ইটিস পিটিস করিস, তা আনন্দ কে যেন বলছে। ও তো অনেক রাগ, আমাকে বললো যে আব্বু আম্মুকে বলবো। আমি বললাম যে থাক, কিছু বলতে হবে না, যা বলার আমি তোকে বলবো। কি বলো আপু? ও তোকে স্কুলে নিয়ে যাবে আর নিয়ে আসবে। তাহলে কিভাবে হবে? ও যা বলে শোন, আর ও কিন্তু তোকে খুব ভালোবাসে। এসব শুনলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, আর এই বয়সে প্রেম প্রীতি করতে হবে না। না আপু, আমি ওকে ছাড়া বাঁচবো না। আর ও খুব ভালো ছেলে, আমি ওকে অনেক ভালোবাসি। চুপ থাক, এসব প্রেম টিকে না। আমি নিজেও প্রেমে ছাড়া খেয়ে বেকা হয়ে আছি। এসব প্রেম টিকে না, বাদ দে এসব। না আপু, আমি ওকে অনেক ভালোবাসি, প্লিজ তুমি কিছু একটা করো প্লিজ। আমি কিছু করতে পারবো না, আমি নিজে প্রেমে ছাড়া খেয়ে বেকা হয়ে আছি। আর আনন্দ যদি জানে তুই ওকে ভুলতে পারবি না, তোর খবর আছে। না আপু প্লিজ, তুমি কিছু একটা করো প্লিজ। চুপ থাক, ও তোকে স্কুলে নিয়ে যাবে, আর এই কদিন তুই ওর সাথে কথা বলবি না। আপু তোমার ফোনটা একটু দাও, আমি ওকে মেসেজ দিয়ে বলি। এই নাও আপু, নিচে যা, আর আনানের সামনে ভুলেও পড়বি না। আচ্ছা।
আরে মুবিন, তুই এখানে আমাদের এলাকায়, তাও সকাল সকাল? আরে আসলাম ছোট ভাইকে নিয়ে এলাকায় ঘুরতে। ও আচ্ছা, ও আমার ছোট বোন তাইবা? তুই তো ওকে চিনিস না। কি, এটা তোর ছোট বোন? ওইসব বাদ দে। আর তোর নাকি কি হয়েছে? তুই আমাকে মিষ্টি খাওয়াতে চাইছিলি, আসলে তোর হয়েছেটা কি? না এমনি কিছুই না। আচ্ছা দোস্ত, ওরে জানি কারা ডিস্টার্ব করে, তাই এখন আমি ওকে প্রতিদিন স্কুলে নিয়ে যাই, স্কুল থেকে নিয়ে আসি। আচ্ছা, ওরা আবার স্কুলের দেরি হয়ে যাবে, পরে কথা বলবো নি তোর সাথে। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই। কি হলো? মুমিন আমার দিকে তাকালো না কেন? কি হয়েছে ওর? ভাইয়া, আজকে তো তোর ফ্রেন্ড এখানে নেই। ও এখানে থাকবে কেন? না, কালকে তো দেখলাম তাই বললাম আর কি। ও কালকে মনে হয় ও ঘুরতে এসেছে। ও আর ও অনেক ভালো ছিল, জীবনে ওকে অনেক মেয়ে প্রপোজ করেছিল, বাট ও কাউকে পাত্তা দেয়নি। তো এখন তার ড্রেস নেই? আরে না। কি হয়েছে? আমাকে ছাদে আনলি কেন? আপু, অনেক বড় ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? আমি যাকে পছন্দ করি সে ভাইয়ার বেস্ট ফ্রেন্ড, আর কালকে স্কুলে যাওয়ার সময় দেখা হয়েছিল, আর আজকে তার কোনো খোঁজ খবর নেই। তোমার ফোনটা একটু দাও তো। এই নে। আপু, ও মনে হয় আমাকে ইগনোর করছে। কি বলিস? ইগনোর করবে কেন? আপু আমাকে বলেছিল যে ওর একটা বেস্ট ফ্রেন্ড আছে যার জন্য ও সব কিছুই করতে পারে। তো তুই এখন কি করবি? আমি কিছু জানি না, আমার ওকে লাগবে, নয়তো আমি সুইসাইড করব। তুমি যেভাবে পারো ভাইয়াকে ম্যানেজ করো। দূর বোকা, এসব কি বলিস? আমি কিছু জানি না, তুমি 2 দিনের মধ্যে ম্যানেজ করবা, নয়তো তুমি তোমার বোনকে হারাবা। এই তাইবা, কই যা? শুন, এই শুনে যা। কি ব্যাপার আপু, তুমি আমাকে এই জায়গায় ডেকেছো কেন? তোর সাথে দরকারি কিছু কথা আছে যেটা বাসায় বলতে পারতাম না, তাই এখানে ডাকছি। কি এমন জরুরি কথা যা বাসায় বলা যাবে না? আগে বস এখানে। বলো এখন। মাথা গরম করবি না, মাথা ঠান্ডা রেখে সব শুনবি। বলো। তাইবা কাকে ভালোবাসে তা তো তুই জানিস। জানার দরকার নেই, আর এখন তো আমি ওকে স্কুলে নিয়ে যাই আর স্কুল থেকে নিয়ে আসি, আর ও তোকে ভুলে গেছে। আরে না, শুন পুরো ঘটনা। হ্যাঁ তাড়াতাড়ি বলো, আমার কিন্তু। বলছি না, মাথা গরম করবি না, তাহলে আমাদের বোনেরই ক্ষতি হবে। আচ্ছা বলো। তাইবা তোর বেস্ট ফ্রেন্ডকে ভালোবাসে, জানিস? কি বলো, এটা কেমনে সম্ভব? আবার রাগ করে বস। তোর বেস্ট ফ্রেন্ড যেদিন থেকে জানছে তাইবা তোর বোন, ও সেদিন থেকে তাইবাকে ইগনোর করে চলে। ইগনোর তো করবে, আমার বেস্ট ফ্রেন্ড বলে কথা। এখন তো তাইবা সুসাইড করতে চায়, ওরে ওর লাগবই। আর আমি শুনছি মুবিন অনেক ভালো ছেলে, তুই ওদের একটা ব্যবস্থা কর। জীবনেও না, ও আমার বেস্ট ফ্রেন্ড, আপন ভাইয়ের মতো। আরে ওদের সম্পর্ক হলে তো আত্মীয় আরো গভীর হবে। আমি তোর বড় বোন হিসেবে একটা রিকোয়েস্ট করতেছি, কথাটা রাখ। আচ্ছা, তুমি আমার বড় বোন হিসেবে যেহেতু বলছো, তাহলে কেমনে কি করব তুমি বলো। তুই মুবিনকে নিয়ে রেস্টুরেন্টে যাবি, আমি তাইবাকে নিয়ে যাবো, বাট ওরা যেন না জানে যে ওদের দেখা হবে।
আমি কালকে মুবিনকে ফোন দিয়েছিলাম, তো ও ফোন ধরেনি। আমি ওর এলাকায় যাচ্ছি, তো ওকে না পেলে আমি ওর এলাকার ছোট বাইরে বলে আসবো নি। আচ্ছা ঠিক আছে। তুই যা, আমি বাসায় যাই তাহলে। হঠাৎ রেস্টুরেন্টে কেন আপু? খেতে এসেছি, দুই বোন প্রেমে ছেঁকা খেয়ে বেকা হয়ে আছি, তো তাই ভাবলাম তোকে ট্রিট দিব। যাও তো আপু, মস্করা করো না। আরে মুবিন, কই তুই? আমি তো রাস্তায় আছি, তুই কোথায়? আমি রেস্টুরেন্টের সামনে দাঁড়ায় আছি, তাড়াতাড়ি আয়। আচ্ছা 2 মিনিট থাক, আসতেছি। কিরে দোস্ত, কি হয়েছে? রেস্টুরেন্টে আসতে বললি কেন? আর ছোটো ভাইরাও বললো যে রেস্টুরেন্টে না গেলে আসতে তোর ঝামেলা হইব, আর আমার মন মানসিকতা তেমন ভালো না। বেশি কথা না বলে এদিকে আয়। আর তোর সম্পর্কে এখন সব কিছু জানি, ছোট ভাইরা বলছে। মানে কি বলছে? এদিকে আয়, বলতেছে। কিরে দোস্ত, দাঁড়াইলি কেন? সরি দোস্ত, আমার একটা কাজ আছে, আমি বলতেই ভুলে গেছিলাম। আরে কথা কম বলে সামনে আয়, বস। না গেলে হয় না? আরে না, আস। কিরে মুবিন, তুই দাঁড়ায় আসোস কেন? বস। ছোট ভাই, তুমি অবশ্য। আর তুই কি নিজেকে খুব চালাক ভাবিস? আসলে দোস্ত আমি জানতাম না। নিজেকে কি মনে করিস তুই? তুই কি একাই স্যাক্রিফাইস করতে জানিস? আর তুই যেদিন জানলি তাই বা আমার ছোট বোন, সেদিন থেকে তোর কোনো খোঁজ খবর নাই। তোর এলাকায় গেলাম, ওইখানেও তোর কোনো খোঁজ খবর নাই। তোর এলাকার ছোট ভাইদের জিজ্ঞেস করলাম, ওরা বললো যে তুই ওদের সাথে ঠিক মতো সময় দিতে পারিস না। আর শুনলাম তুই নাকি 2-1 দিন ধরে নেশাগ্রস্তে আসক্ত হয়ে আছিস। আর এগুলো করে তুই কি প্রমাণ করতে চাস? আসলে মুবিনের কোনো দোষ নেই, তোদের ফ্রেন্ডশিপ যাতে নষ্ট না হয় তার কারণে ও তাইবাকে ভোলার চেষ্টা করছে। ও তো শুধু স্যাক্রিফাইস করতে জানে। স্কুল লাইফে মারামারি করতাম আমি, আর সব দোষ কাঁদে নিত ও। আসলে তো সত্যি আমি জানতাম না তো ও তোর ছোটো বোন হয়। তুই চুপ কর। তুই আমাদের ফ্রেন্ডশিপ টিকানোর জন্য আমার ছোট বোনকে কষ্ট দিতেছ, আর ও এখন তোকে না পেলে সুসাইড করবি। এদিকে তুই ওকে না পেয়ে খুব কষ্টে আসস, আর আমি তো তোদের কিছু না। তুমি আমার আপন। কি রে দোস্ত, তোর চোখে পানি কেন? তোরা দুইজন দুদিক থেকে কষ্ট পাইতেছস। তোদের দুইজনের কষ্ট দেখে আমিও খুব কষ্ট পাচ্ছি। এটা তো তোরা বুঝবি না। তুই কাঁদোস কেন? আমি তো কাঁদি আমার দুজন স্বার্থপর মানুষের জন্য, আর ওরা তো আমাকে ওদের কিছুই মনে করে না। কি বলস? আমি তো তোর আপন ভাইয়ের মতো মনে করি। যদি আমি তোদের আপন ভাই হতাম তাহলে আমি এখন যা যা বলবো তা তা শুনবি তো। আমি আর খুব কষ্ট হলো, আমি তাইবাকে খুব ছাড়তে পারবো। তুই এত বেশি বুঝস কেন? আখি আপু, তুমি সব কিছু বলো। তুমি আমার বড় বোন, আমাদের গার্জেন। যদিও তুমি প্রেমে ছেঁকা খেয়ে বেকা হয়ে গেছো। চুপ কর, তোর মুখে তো কিচ্ছু আটকায় না। এখন তুমি সমাধান দাও। তাইবার মুবিন, তোমরা একে অপরকে ভালোবাসো, দুইজন দুইজনকে ছাড়া থাকতে পারবে না, সেটা আমি জানি। আর মুবিন যতই বলো যে তাইবাকে ভুলে যাবা, কিন্তু ভিতরে ভিতরে জ্বলে পড়ে ছায়, সেটা আমি জানি। ও তো খুব স্যাক্রিফাইস ওলা লোক। তুই আমার কথার মাঝখানে কথা বলিস কেন? আচ্ছা তুমি বলো। এখন তাইবা মুবিন, তোমরা রিলেশন করবা ঠিক আছে, কিন্তু সপ্তাহে একবার দেখা করবা, একবার কথা বলবা। আর তাইবা পড়াশোনার দিক ফোকাস দিবা, আর মুবিন পড়াশোনার পাশাপাশি জবে ট্রাই করবা। আর যদি এই শর্তে রাজি থাকো তাহলে এক চাপো। আমি এক চাপবো। এত উত্তেজিত হওয়ার কি আছে? আমি কিছু জানি না, আমার বেস্ট ফ্রেন্ড জানে। তোরা তো ভাবলেও লাগবো না। আখি আপু যা যা বলে তা তা কর, আর আমি একটু আসতেছি।
আপনার কাছে চিরকৃতজ্ঞতা বড় ভাই। আপনি আপনি মারাও গে, তোরা আমার বন্ধুত্ব সম্পর্ক তুই তোর আগেই থাকবি। জি যথা আজ্ঞা বড় ভাই। আর আমার বোন যেন কষ্ট না পায়, ওকে পড়াশোনায় মনোযোগ দিতে বল। আর তুই ভিতরে যা। আচ্ছা। মুবিন আমিও যাই, তাইবাকে তুমি বাসার সামনে নামিয়ে দিয়ে দিও। আচ্ছা। আপনি আমার পাশে বসবেন না। কেন? আমি তো আপনারই একজন। আপনি একটা বাটপার। কেন ম্যাডাম, এত কষ্ট করে কাজ করবেন না? হয়েছে এখন?